আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউসে। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতো। চীনের সাথে পাকিস্তানের সামরিক সম্পর্ক পরিণত ও টেকসই। এই উপমহাদেশে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র ভারতের বিরুদ্ধে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র পাকিস্তান যে সামরিক কাঠামো নির্মাণ করেছে তা অনেকটাই দাঁড়িয়ে আছে চীনের সামরিক ও প্রযুক্তিগত সহায়তার ওপর। তবে চীন ও পাকিস্তানের এই সামরিক সম্পর্ক স্বাভাবিকভাবেই প্রতিপক্ষ শক্তি যুক্তরাষ্ট্র ও ভারত ভালোভাবে নেয়নি। নানাভাবে নিষেধাজ্ঞা ও চাপ প্রয়োগ করে এই দুই দেশের সামরিক সম্পর্ক ছিন্ন করতে নানামুখী উদ্যোগও নেওয়া হচ্ছে। বিস্তারিত থাকছে আহমদ আবদুল্লাহর প্রতিবেদনে। চীনের তৈরি ব্যালিস্টিক মিসাইল সরবরাহকারীদের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করায় বেইজিংয়ের সাথে পাকিস্তানের প্রতিরক্ষা সম্পর্ক নতুন এক চ্যালেঞ্জের মুখে পড়েছে। যুক্তরাষ্ট্র এই ইস্যুতে সম্পৃক্ত হয়ে যাওয়ায় ইসলামাবাদ এখন নতুন করে পরাশক্তি দেশগুলোর প্রতিদ্বন্দ্বিতার ফাঁদে পড়েছে বলেও মনে করছেন বিশ্লেষকরা। সম্প্রতি মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বেইজিং রিসার্চ ইনস্টিটিউট অব অটোমেশন ফর মেশিন বিল্ডিং ইন্ডাস্ট্রির ওপর একটি নিষেধাজ্ঞা আরোপ করে। এই নিষেধাজ্ঞাটি এমন সময় আরোপ করা হলো যখন চীনা প্রতিষ্ঠানটি পাকিস্তানি রকেট মোটর পরীক্ষা করার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম কেনার প্রক্রিয়া শুরু করে। যুক্তরাষ্ট্র এবার মিসাইল প্রযুক্তি স্থানান্তর সংক্রান্ত নিষেধাজ্ঞার অধীনে ৩টি চীনা কোম্পানির ওপরও নিষেধাজ্ঞা দেয়। এই কোম্পানিগুলো হল হুবেই হুয়াংচংদা ইন্টেলিজেন্ট ইকুইপমেন্ট, জিয়ান লংডে টেকনোলজি ডেভেলপমেন্ট এবং ইউনিভার্সাল এন্টারপ্রাইজ। এছাড়াও চীনা নাগরিক লুও ডংমেই এবং পাকিস্তান ভিত্তিক প্রতিষ্ঠান ইনোভেটিভ ইকুইপমেন্টের উপরও ওয়াশিংটন নিষেধাজ্ঞা আরোপ করে। এই নিষেধাজ্ঞা আরোপের অর্থ হল নিষেধাজ্ঞার আওতায় থাকা কেউই ব্যালিস্টিক মিসাইল সরবরাহ বা রপ্তানির কোনো কাজে সম্পৃক্ত হতে পারবে না। সম্পৃক্ত হলে তাদেরকে ওয়াশিংটনের শাস্তির আওতায় পড়তে হবে। ওয়াশিংটন বলেছে, চীন যে সরঞ্জামগুলি সংগ্রহ ও তৈরি করেছিল সেগুলো করা হচ্ছিল পাকিস্তানের শাহিন 3 এবং আবাবিল ব্যালিস্টিক মিসাইলের জন্য। শাহিন 3 হল একটি ভূমিভিত্তিক মাঝারি পাল্লার মিসাইল যার রেঞ্জ 2750 কিলোমিটার, যা পাকিস্তান থেকে নিক্ষেপ করা হলে ভারতের ভেতরে যে কোনো স্থান কিংবা মধ্যপ্রাচ্যেও পৌঁছাতে পারে। অন্যদিকে আবাবিল হল একটি স্থলভিত্তিক ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল যার স্বাভাবিক রেঞ্জ 1800 কিলোমিটার। ইসলামাবাদ ভিত্তিক নিরাপত্তা বিশেষজ্ঞ সৈয়দ মোহাম্মদ আলী নিক্কেই এশিয়াকে ওয়াশিংটনের নিষেধাজ্ঞা প্রসঙ্গে বলেন, এটি মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক জবরদস্তির বৃহত্তর কৌশলের অংশ। এ কৌশল ওয়াশিংটন নিয়েছে কেননা তাদের উদ্বেগ যতখানি না পাকিস্তান নিয়ে, তার তুলনায় অনেক বেশি চীনের উত্থানকে কেন্দ্র করে। এছাড়া চীন পাকিস্তানের পারমাণবিক ক্ষমতা সম্পন্ন ব্যালিস্টিক মিসাইল প্রকল্পে সম্পৃক্ত আছে এখনো পর্যন্ত এমন কোনো প্রমাণও কারো কাছে নেই। পাকিস্তানের সাথে চীনের যে প্রতিরক্ষা সম্পর্ক তা নিতান্তই প্রচলিত অস্ত্রের সাথে সম্পর্কিত। পাকিস্তানের বিমান বাহিনী, সেনাবাহিনী এবং নৌবাহিনীর যে চাহিদা থাকে চীন অর্থের বিনিময়ে সেগুলো পূরণ করতে চেষ্টা করে। কিন্তু পাকিস্তানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ব্যালিস্টিক মিসাইল প্রকল্পের সাথে চীনের কোনো সম্পর্ক নেই বলেই পাকিস্তানি বিশ্লেষকরা দাবি করছেন। ইসলামাবাদ এরই মধ্যে ওয়াশিংটনের নিষেধাজ্ঞাকে পক্ষপাতমূলক এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত দাবি করে প্রত্যাহারের দাবি জানিয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ বলেন, আমরা দীর্ঘদিন ধরেই দেখে আসছি কিছু দেশ আছে যারা সমরাস্ত্রের ব্যাপকতার বিরুদ্ধে বরাবরই খুব সোচ্চার থাকে, কিন্তু নিজেদের পছন্দের দেশের বেলায় এসে তারা উন্নত সমরাস্ত্র এমনকি মরণঘাতী অস্ত্র সরবরাহের বেলাও শর্ত শিথিল করে দেয়। পছন্দের দেশ আর অন্য দেশের বেলায় এই দেশগুলোর যে দ্বিচারিতামূলক অবস্থান, আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। সমরাস্ত্র সংগ্রহের ক্ষেত্রে নিজ দেশের বাইরে পাকিস্তানের জন্য সবচেয়ে বড় উৎস হল চীন। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট থেকে পাওয়া তথ্য অনুসারে 2000 থেকে 2023 সালের মধ্যে চীন যতগুলো দেশে সমরাস্ত্র রপ্তানি করেছে তার 44% গেছে পাকিস্তানে।
ইসলামাবাদ এবং বেইজিং যৌথভাবে JF-17 থান্ডার বিমান এবং আল খালিদ নামের কমব্যাট ট্যাঙ্ক তৈরি করছে। পাকিস্তানের কাছে এখন হায়দার নামের যে যুদ্ধ ট্যাঙ্কটি রয়েছে তা চীনের তৈরি VT-4 একটি সংস্করণ। পাকিস্তান চীনের কাছে 25টি J-10C বিমান প্লাস উইংলুং সশস্ত্র ড্রোন কিনেছে এবং আরও 8টি হ্যাঙ্গার ক্লাসের আক্রমণকারী সাবমেরিনের অর্ডার দিয়েছে। এর আগে 2008 সালের 21শে এপ্রিল পাকিস্তান প্রথমবারের মতো শাহিন-2 নামের মিসাইলের পরীক্ষামূলক উড্ডয়ন করে। যদিও কোন স্থান থেকে মিসাইলটি নিক্ষেপ করা হয়েছিল তা জানা যায়নি। বার্তা সংস্থা রয়টার্স দাবি করছে, ওয়াশিংটনের সাম্প্রতিকতম নিষেধাজ্ঞার কারণে পাকিস্তানের ব্যালিস্টিক মিসাইল প্রকল্পের বড় কোনো ক্ষতি হবে না, হলেও স্বল্প সময়ের জন্য হবে। আবার এমনও হতে পারে পাকিস্তান হয়তো চীনের বিকল্প অন্য কোনো দেশের ওপরও ভরসা রাখতে পারে, তবে মার্কিন বিশেষজ্ঞরা তা মনে করেন না। ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান মনে করেন, চীনের সাথে পাকিস্তানের একটি বিশেষ ধরনের প্রতিরক্ষা সম্পর্ক রয়েছে। যুক্তরাষ্ট্র যদি এভাবে বেইজিংয়ের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ কিংবা বারবার বেইজিংকে টার্গেট করা অব্যাহত রাখে, তাহলে পাকিস্তানের মিসাইল প্রকল্প এগিয়ে নেবার ক্ষেত্রে দেশটির সামনে দ্বিতীয় কোনো অংশীদার রাষ্ট্র এখনো পর্যন্ত নেই। বৈশ্বিক বাজারে মার্কিন ডলারের আধিপত্য থাকার কারণে চীনা প্রতিষ্ঠানগুলো মার্কিন নিষেধাজ্ঞা সহ নানা পদক্ষেপকে গুরুত্বের সাথে বিবেচনা করতে বাধ্য হবে। ফলে পাকিস্তানের সাথে সামরিক কার্যক্রম চালিয়ে যাওয়ার ব্যাপারে চীনা প্রতিষ্ঠানগুলো হয়তো আগামীতে আরও বেশি সতর্ক থাকবে। ওয়াশিংটনের পদক্ষেপের জেরে পাকিস্তান নতুন করে আবার যুক্তরাষ্ট্রের দিকে ঝুঁকে পড়তে পারে। ইন্দো প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের যেসব মিত্র দেশ রয়েছে তাদেরকে ব্যালিস্টিক মিসাইলের সম্ভাব্য হামলা থেকে সুরক্ষা দেওয়ার জন্যই যুক্তরাষ্ট্র এবার এ ধরনের নিষেধাজ্ঞামূলক পদক্ষেপ গ্রহণ করেছে। যদি চীনের ক্ষেপণাস্ত্র শিল্পের উপর মার্কিন নিষেধাজ্ঞা অব্যাহত থাকে এবং বেইজিংয়ের পক্ষে এই ধরনের সমরাস্ত্র সরবরাহ করা আরও কঠিন হয়ে যায়, তাহলে দীর্ঘমেয়াদে পাকিস্তান ও চীনের প্রতিরক্ষা শিল্প নতুন করে জটিলতার মুখে পড়বে। পাকিস্তান হয়তো বিকল্প সরবরাহকারীও পেয়ে যাবে, তবে সেজন্য তাদের বেশ সময় লেগে যাবে। এছাড়া অতীতে বিভিন্ন সময়ে সামরিক কার্যক্রম পরিচালনায় পাকিস্তানের নানা ধরনের দুর্বলতা প্রকাশ্যে চলে আসার কারণে দেশটির পক্ষে হঠাৎ করে নতুন কোনো অংশীদার রাষ্ট্র খুঁজে পাওয়া সহজ হবে না। গত এক দশকে মার্কিন চীন প্রতিযোগিতা, চীন ভারত সম্পর্কের অবনতি এবং আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের মতো বেশ কিছু ঘটনায় দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক সমীকরণে এসেছে বড় ধরনের পরিবর্তন। পরিবর্তিত পরিস্থিতি চীনা ও পাকিস্তানি সামরিক বাহিনীকে আরও বেশি কাছাকাছি নিয়ে এসেছে। এই দুটো দেশের সেনাবাহিনী ও নৌবাহিনী ক্রমবর্ধমানভাবে সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি বিনিময় করছে, পরস্পরের সাথে যৌথ মহড়ায় নিয়োজিত থেকেছে। এমনকি দুদেশ সামরিক সদস্যদের বিনিময়ের মাধ্যমে প্রশিক্ষণ কর্মসূচিও বাস্তবায়ন করেছে। চীন ও পাকিস্তানের মধ্যে শক্তিশালী সামরিক সম্পর্ক রয়েছে। দক্ষিণ পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশের মধ্যে এই জোট ভূ রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। এই অঞ্চলে ভারতীয় ও মার্কিন প্রভাব মোকাবেলার লক্ষ্যে দুই দেশের মধ্যে সামরিক সম্পর্ক মজবুত করা হয়। সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান ও চীনের মধ্যে সামরিক প্রকল্প ও নানাবিধ চুক্তি দ্বিপাক্ষিক এই সম্পর্ককে আরও জোরদার করেছে। 1962 সাল থেকে পাকিস্তানি সেনাবাহিনীর সামরিক সরঞ্জামের নির্ভরযোগ্য উৎস হচ্ছে চীন। গোলাবারুদ কারখানায় স্থাপনায় সহায়তা করা, প্রযুক্তিগত সহায়তা প্রদান এবং বিদ্যমান কাঠামোগুলো আধুনিকায়ন করার মাধ্যমে চীন পাকিস্তানকে সহযোগিতা করে থাকে। চীন এবং পাকিস্তান সামরিক সমরাস্ত্র কাঠামো উন্নত করার জন্য বেশ কয়েকটি প্রকল্প রয়েছে। এর মধ্যে রয়েছে JF-17 থান্ডার ফাইটার বিমানের যৌথ উন্নয়ন, K-8 কারাকোরাম অগ্রিম প্রশিক্ষণ বিমান, পাকিস্তান বাহিনীর জন্য K-8 কারাকোরাম অ্যাডভান্সড প্রশিক্ষণ বিমানের মতো একটি টেইলর মেড প্রশিক্ষণ বিমান তৈরি করা।
চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি হংডু L-15 মহাকাশ প্রযুক্তি, অওয়াকাশ সিস্টেম, আল খালিদ যুদ্ধ ট্যাঙ্ক তৈরি রয়েছে। পাকিস্তানকে দক্ষিণ এশিয়ার একটি শক্তিশালী সামরিক শক্তিতে পরিণত করার জন্য অনেক দিন থেকেই পরিকল্পিতভাবে কাজ করে আসছে চীন। এছাড়া পাকিস্তানের গোয়াদার গভীর সমুদ্র বন্দরে বৃহত্তম বিনিয়োগকারী চীন। এই বন্দরটি হরমুজ প্রণালীর মুখে অবস্থিত হওয়ায় কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত উভয়ই গোয়াদার বন্দরকে চীনা নৌবাহিনীর জন্য একটি সম্ভাব্য লঞ্চ প্যাড হিসেবে বিবেচনা করে। ফলে এই বন্দরে চীনের বিনিয়োগকে কেন্দ্র করে ভারত ও যুক্তরাষ্ট্রে উদ্বেগ বেড়ে গেছে। ফলে ভারত ও যুক্তরাষ্ট্র যৌথভাবে পাকিস্তানের ওপর নানাভাবে চাপ সৃষ্টি করছে। তবে পাকিস্তান চীনের দিক থেকে ফিরে আসবে তেমন কোনো সম্ভাবনা নেই। আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিপিওস। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।